দেখো ভাই, এই কবুতর আর তার বাচ্চা সৌদি আরবের মরুভূমিতে একটি গর্ত করে আর তারা দুজনে পানির খোঁজ করার জন্য বেরিয়ে যায় আর অনেক দূর থেকে পানি কলসে ভরে নিয়ে আসে আর গর্তের মধ্যে ভরতে থাকে, যার ফলে গর্তটি পানিতে ভরে যায়। এরপর কবুতর আর তার বাচ্চা এই গর্তের মধ্যে মাছ ফেলে আর মাছগুলো দেখাশোনা করতেছিল। আস্তে আস্তে মাছগুলো অনেক বড় হয়ে যায়, কিন্তু হঠাৎ একদিন সেখানে একটি দুষ্ট ভাল্লুক চলে আসে আর গর্তের সবগুলো মাছকে গপাগপ খেয়ে ফেলে। এরপর যখন কবুতর আর তার বাচ্চা এটি দেখে, দুজনে অনেক কান্না করতেছিল, কারণ কেউ তাদেরকে লাইক সাবস্ক্রাইব করে নাই। দেখো ভাই, দাদিমা আর বিড়ালটি খুব মজা করে জিলাপি বানাচ্ছিল। এরপর দাদিমা আর বিড়ালটি সেগুলোকে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যায়। দাদিমার হাতে বানানো জিলাপি সবাই অনেক পছন্দ করতেছিল, যার ফলে দাদিমা সেগুলো বিক্রি করে অনেক টাকা কামিয়ে ফেলে। এরপর দাদিমা সেই টাকা দিয়ে বাজারে একটা দোকান দেয়, যার ফলে দাদিমা আর বিড়ালটি প্রতিদিন সেই দোকানে জিলাপি বানাচ্ছিল। কিন্তু এরপরে দাদিমার সাথে এমন কিছু হয় যেটি দেখলে তুমি কান্না করে দিবে। কিন্তু এরপর দাদিমা প্রতিদিনের মতো দোকানে জিলাপি বানাচ্ছিল, কিন্তু হঠাৎ করে গ্যাসের সিলিন্ডার ব্লাস্ট হয়, যার ফলে দাদিমা মারা যায় আর বিড়ালটি একা হয়ে যায়। তাই বিড়ালটি কান্না করতে থাকে। দেখো ভাই, এই বিড়ালটা দাদিমার জন্য একটা আম কিনে আনে আর দাদিমা সেই আমটাকে তার জমির মধ্যে রোপণ করে আর কিছু সময় পর সেই আম থেকে একটি গাছ বেরিয়ে আসে। দাদিমা আর বিড়ালটা সেই গাছটির মধ্যে পানি দিতে থাকে। এরপর আস্তে আস্তে আম গাছটি অনেক বড় হয়ে যায়। এরপর দাদিমা আর বিড়ালটি আম গাছ থেকে আম পেড়ে বাজারে বিক্রি করার জন্য যায়। কিন্তু এরপর দাদিমা ও বিড়ালটির সাথে এমন কিছু হয় যেটি দেখলে তুমি কান্না করে দিবে। কিন্তু এরপর দাদিমা আর বিড়ালটি যখন বাজারে চলে যায়, তখন আম গাছের মধ্যে কিছু দুষ্ট বাদর চলে আসে আর গাছ থেকে আমগুলোকে নষ্ট করতে থাকে। এরপর দাদিমা ফিরে আসার পর এটি দেখে খুব রাগান্বিত হয়ে যায় আর দুষ্ট বাদরগুলোকে মেরে তাড়িয়ে দেয়। কিন্তু এরপর দাদিমার বিড়ালটি কান্না করতেছিল, কারণ কেউ তাকে লাইক সাবস্ক্রাইব করে নাই। দেখো ভাই, দাদিমার এই ষাঁড়টি প্রতিদিন হাজার হাজার লিটার দুধ দিত, যেগুলো গ্রামের মানুষজন মজা করে নিয়ে যায়। কিন্তু এর পরের দিন থেকে ষাঁড়টা দুধ দেওয়া বন্ধ করে দেয়, যার ফলে দাদিমা সেই ষাঁড়টিকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। ষাঁড়টি ভয় পেয়ে দাদিমার কাছ থেকে চলে আসে আর একটি আমের বাগানে চলে আসে, সেখানে আম খেতে থাকে। কিন্তু এরপর সেই ষাঁড়টির সাথে এমন কিছু হতে চলেছে যেটি দেখলে তুমি কান্না করে দিবে। কিন্তু এরপর ষাঁড়টি যখন আম খাচ্ছিল, তখন কিছু দুষ্ট বান্দর এসে সেই ষাঁড়টির উপর আক্রমণ করে দেয় আর ষাঁড়টিকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়, যার ফলে এবার ষাঁড়টি কান্না করতে থাকে, কারণ কেউ তাকে লাইক সাবস্ক্রাইব করেনি। দেখো ভাই, দাদিমা আর বান্দরটি মিলে মাছ ধরতে যায়। এরপর দাদিমা ওর বান্দরটি মিলে মজা করে মাছ ধরতেছিল। দাদিমা অনেকগুলো মাছ ধরে ফেলে। এরপর দাদিমা ও বান্দরটি মাছ নিয়ে আসতেছিল, তখনই এই কুমিরটা তাদেরকে দেখে ফেলে আর তাদের কাছে দৌড়ে আসতেছিল। কিন্তু এরপর দাদিমা ও বান্দরের সাথে এমন কিছু হয় যেটি দেখলে তুমি কান্না করে দিবে। কিন্তু এরপর কুমিরটি দাদিমাকে বলতে থাকে, আমার পুকুরের মাছ আমাকে দিয়ে দাও, নয়তো আমি তোমাদেরকে খেয়ে ফেলবো। যার ফলে দাদিমা ও বান্দরটি ভয় পেয়ে যায় আর তাদের মাছগুলো সেই কুমিরটিকে দিয়ে দেয়। এরপর দাদিমা ও বান্দরটি কান্না করতে থাকে, কারণ কেউ তাদেরকে লাইক সাবস্ক্রাইব করেনি। দেখো ভাই, এই ছাগলটা দাদিমার জন্য প্রতিদিন হাজার লিটার দুধ দিত, কিন্তু হঠাৎ করে একদিন ছাগলটা দুধ দেয়া বন্ধ করে দেয়, যার ফলে দাদিমা ছাগলটিকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। যার ফলে ছাগলটা সেখান থেকে একটি শহরে চলে আসে আর একটি গাড়ি থেকে আঙ্গুর খেতে থাকে। কিন্তু এরপর সেই ছাগলটির সাথে এমন কিছু হয় যেটি দেখলে তুমি কান্না করে দিবে। কিন্তু তার আগে এই ছবিটি যদি তুমি সুন্দর মনে করে থাকো, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তোমার নামের প্রথম অক্ষর কি সেটি কমেন্টে বলে যাও। এরপর ছাগলটি সেই গাড়ি থেকে একটি তরমুজও খাচ্ছিল, যার ফলে ছাগলটির পেট খারাপ হয়ে যায় আর ছাগলটি উঠতে উঠতে আকাশে চলে আসে আর একটি প্লেনের মধ্যে বসে যায়, যার ফলে ছাগলটি কান্না করতে থাকে, কারণ কেউ তাকে লাইক সাবস্ক্রাইব করে নাই।